উয়াইনা ইবনে হেসেন একটা লোক ছিল। বিরক্তি লাগতেছে না তো ভাই? উয়াইনা ইবনে হেসেন একটা লোক ছিল, মক্কার খুব সম্ভ্রান্ত লোক। এই উয়াইনা ইবনে হেসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমরা সম্ভ্রান্ত মানুষ, সম্মানী মানুষ, আর দুটো টাকা থাকলে তো সে চৌধুরী হয়ে যায় না। একটা সময় কিসেন দিত, অন্যের বাড়িতে দিন মজুরি করতো। আমি পেশাকে ছোট করতেছি না বাদাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা দিন মজুর এদেরকে আমার ছোট করা উদ্দেশ্য না। আরে ভাই, আমাদের দেশের যে বড় বড় জাতীয় নেতা আছে তাদের থেকে দিন মজুররা অনেক ভালো। কথা কয়, হাজার হাজার কোটি টাকা চুরি করে সরকারি টাকা, তার মধ্যে যে দিন মজুরও প্রত্যেকদিন সারা দিন গাদার মতন খাটে, সন্ধ্যের সময় 500 টাকা নিয়ে বাড়ি দেয়। এটা একটা শাহেনশাহপূর্ণ ইনকাম না? কথা কয় এটা। এখন কোথায় ছিলাম? না না, পয়সা আছে তো চৌধুরী হয়ে যায়। আগে কি করতো? দিন মজুরি করতো। এখন দুইটা পয়সা হয়েছে, আমার নিজের চোখে দেখা আছে। যার বাড়িতে মৌসুমে থাকতো তার নাম ধরে ডাকতেছে গিয়ে, টাকা হওয়ার আগে যার বাড়িতে মৌসুমে থাকতো তার নাম ধরে ডাকতেছে। তখন ওই লোকটা বেরোয় আসছে বিল্ডিং এর দোতলা, আমাদের ডুমুরিয়ার ঘটনা, দোতলায় বেরোয় আসছে বেলকনির ওখানে দাঁড়ায়, হ্যাঁ তুমি আমার নাম ধরে ডাকতেছো, আমার বাড়ি লাঙ্গল চষতে তুমি 12 মাসের মৌসুমে ছিলে, আর আজকে কটা পয়সা হয়েছে তুমি আমার নাম ধরে ডাকতেছো। এই যে পয়সা হওয়ার পরে অতীত ভুলে দেওয়া, এটা কিন্তু খারাপ। কথা বলেন ঠিক না? এই পয়সা টেকে না, এই অতীত ভুলে গেলে পয়সা টিকবে না, এটা স্বাভাবিক। তখন ওটা অতিরিক্ত, মানে মাত্রা অতিরিক্ত ফাজিল হয়ে যায়। তখন যদি অতীত মনে না থাকে তখন ফাজিল হয়, এই জন্য টেকে না। যাই হোক, এই উয়াইনা ইবনে হেসেন আল্লাহ নবীর কাছে প্রস্তাব করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সম্ভ্রান্ত মানুষ, আমাদের জামা কাপড় একটা অন্য রকমের ক্লাসিফাইড, আর এইখানে বিলাল, সোহাইব, আম্মার, ইয়াসার, এই ধরনের গরিব মানুষগুলো এখানে থাকে রাদিয়াল্লাহু আনহুম, এরা থাকে এখানে, এদের শরীর দিয়ে ঘামের গন্ধ বেরোয়, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, এদের পাশে আমরা বসতে পারি না। আমরা চাই আপনার দরবারে আসবো, কিন্তু এদের কারণে আসতে পারি না। আপনি একটা কাজ করেন, এই এদের জন্য আলাদা একটা মজলিস করবেন, আমাদের জন্য আলাদা একটা মজলিস করবেন, সম্ভ্রান্তদের মজলিস। রহমাতুল্লিল আলামিন চিন্তা করতেছেন যে হ্যাঁ, প্রস্তাবটা তো খারাপ না। দেখেন, আমার মামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি দিনদার। উনি যদি হয় দিনদার, তাহলে পুরো ইউনিয়ন কিন্তু দিনদার হওয়া সম্ভব। কথা বলেন ঠিক? উনি সৎ, পুরো ইউনিয়ন সৎ। মিথ্যা কথা বলতেছি না? উনি ঠিক, পুরো ইউনিয়ন ঠিক। তাহলে নেতারা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ওই নেতাদের দ্বারাই শুধুমাত্র আদর্শ সমাজ বিনির্মাণ করা সম্ভব। কথা বলেন ঠিক না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, উয়াইনা ইবনে হেসেন এটা এত বড় একজন দাপটি নেতা, এই লোকটা যদি সত্যিকার এভাবে যদি আমার দরবারে আসে, তাহলে মুসলমানের সংখ্যা কম, এখন মুসলমানের সংখ্যা হয়তো একটু বাড়তে পারে, আরো মানুষ মুসলমান হবে। আল্লাহ নবী এই কথা মনে মনে চিন্তা করেছেন, সবে মাত্র চিন্তা করেছেন, মনের খবর কেউ না জানলেও কে জানে? ও মুসলমান, কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনের মনের খবর জানতে পেরে তৎক্ষণাৎ আল্লাহ নবীকে সাবধান করে দিয়ে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। ওগো আমার হাবিব, খবরদার, ওয়াসবির, আপনি আবদ্ধ রাখেন নাফসাকা, আপনার নিজেকে, মাআল্লাযীনা, ওই সমস্ত মানুষদের সঙ্গে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় রবের গুণগান করে, রবের প্রশংসা করে, যারা দিনদার আমলি আল্লাহওয়ালা মানুষ, বা এদের সঙ্গে আপনি কি করেন? সব সময়ের জন্য থাকেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, সদা সর্বদা সব সময়ের জন্য দিনদার এবং আল্লাহওয়ালা মানুষের সঙ্গে থাকতে হবে। কথা বলেন ঠিক না? বিলাল, সোহাইব, আম্মার, এরা গরিব মানুষ হইলেও এদের থেকে কখনো নজর ফিরাইও না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, কখনো এদের থেকে তোমার দৃষ্টি অন্যদিকে ফিরাইও না। যদিও
অন্যদিকে তুমি ফিরাও, তাহলে বুঝতে হবে তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তুমি পার্থিব জীবনের সুখ শান্তি চাইতেছো। ওগো আমার হাবিব, তুমি পার্থিব জীবনের সুখ শান্তি চাইতেছো। খবরদার খবরদার, পার্থিব জীবনের সুখ শান্তি তোমাকে শান্তি দিতে পারবে না। পরকালের জীবন পার্থিব জীবনের সুখের কারণে কিন্তু উজ্জ্বল হইতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গায় তুমি যেটা করবা, ওই জায়গায় ফসলও কিন্তু সেইটা ফলবে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ মেরাজের রজনীতে 7 নম্বর আসমানে জাতির পিতার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মুহাম্মদ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খারাপ লাগতেছে নাকি বাবা? যত বেশি পরিমাণে দুরূদ পড়বেন অন্তরে নূর পয়দা হবে। কথা বলেন ঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিগন্যাল এসে গেছে, গ্রিন সিগন্যাল, এদিকে খেয়াল করেন। কথা হলো এদের থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আপনার উম্মতকে বলে দেন ইকরি উম্মাতাকা মিন্নি সালামা, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা সালাম দিতেছেন আমাদেরকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জাতির পিতা আমাদেরকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলে দাও ইকরি উম্মাতাকা মিন্নি সালামা, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানাই দেওয়া, তাদেরকে বলে দাও ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, কয় জান্নাতটা হলো অত্যন্ত উর্বর ভূমি, জান্নাতটা হলো অত্যন্ত উর্বর ভূমি, অকায়ান এবং মরুভূমি। জান্নাতের মধ্যে কোনো গাছপালা তরুলতা কোনো কিছুই নাই। ওয়াগিরাসুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কয় জান্নাতের জমিনের বীজ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যেটা রোপণ করবা ওইখানে গিয়ে কিন্তু সেইটা বলবে। আমি বলতেছিলাম বাজান, দুনিয়ার মধ্যে যার সঙ্গে তোমার চলাফেরা হবে, দুনিয়ার মধ্যে লম্পটের সঙ্গে যদি তুমি চলো, কিয়ামতের ময়দানে লম্পটের সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়ার মধ্যে চোরের সঙ্গে থাকবা, কিয়ামতের ময়দানে চোরের সঙ্গে তোমাকে উঠতে হবে। দুনিয়ার মধ্যে যার সঙ্গে তুমি থাকবা, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য বাজান আমি যে বলতেছিলাম জান্নাত পাওয়ার জন্য 3টা প্রতিবন্ধক। জোরে বলেন কয়টা? মনে আছে কথা বাজান? 3টা। একটা হলো নফস, আর একটা হলো সাথী, আর একটা হলো শয়তান। এই সাথী যদি ভালো না হয়, সাথী যদি ভালো না হয়, তাহলে পরকাল এবং ইহকাল উভয় কাল বরবাদ হয়ে যাবে। সর্বশেষ একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব। কষ্ট লাগতেছে না তো বাজান? উকবা ইবনে আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত নামটা মুখস্থ রাখবেন, কাজে লাগবে কখনো। এই উকবা ইবনে আবি মুঈত লোকটা অত্যন্ত সম্ভ্রান্ত এবং কোটি কোটি টাকার মালিক ছিল, বিশাল বড় বিজনেস টাইকুন মক্কার। এ যখন এক একটা ব্যবসার সফরের থেকে আসতো, বর্তমান সময় আমরা 3.5 ঘন্টায় ঢাকায় যাই, কি 3.5 ঘন্টায় ঢাকায় চলে যাই। সারা বাংলাদেশ ঘুরতেও তো 2-3 দিনের বেশি সময় লাগে না। মনে করেন বাহনে উঠে শুধু ঘুরবেন, তাও সময় লাগবে না। ওই সময়টা এক একটা সফরে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর হয়ে যেত। উটের পিঠে উঠে পানির জাহাজে ওই পাল তোলা নৌকায় সফর করতে কি সময় লাগে না? সময় লাগে। এখন উনি যখন দীর্ঘ সফরের পরে বিদেশ থেকে যখন ব্যবসা করে যখন এলাকায় আসতো, এলাকার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দিতেন। উনি কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, কিন্তু বাজান আমার নবীকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেছিলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদে মজলিসে উপস্থিত না থাকবেন, ততক্ষণ পর্যন্ত ওই মজলিসকে দামি মজলিস বলা যাবে না। ওই সময়টার কাফেরদের মনের মধ্যেও এই ধারণা ছিল, এই বিশ্বাস ছিল যে মুহাম্মদ যদি এখানে না আসে তাহলে আমার এই আয়োজন সব বৃথা। আমাদের এই আয়োজন যদি প্রধান বক্তা অনুপস্থিত থাকতেন তাহলে সব বৃথা হয়ে যায়। কথা কয় না? এইরকম এখন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, আমি তো তোমার বাড়িতে দাওয়াত খেতে পারবো না, তবে হ্যাঁ, যদি তুমি সত্য ধর্ম মেনে নাও তাহলে আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে পারি। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার পরে দাওয়াত নিছেন, ওইখানে গেছেন। যাই বসার পরে উকবা ইবনে আবি মুঈতকে বলতেছে, তুমি আমাকে বলেছিলা যে তুমি সত্য ধর্ম গ্রহণ করবে, সত্য দিন গ্রহণ করবে, তাহলে তুমি বলো এখন। তখন উকবা ইবনে আবি মুঈত একটু নাড়াচাড়া করতেছে, মানে ওই যে কি কয় ওরে, মুসরামুসরি করতেছে। রহমাতুল্লিল আলামিন বলতেছেন যে ভাত এখনো প্লেটে আছে, আমি তো এখনো খাই নাই, মানে ভাত বলে বলতেছি আর কি, আমরা সবসময় যা খাই। আমি কিন্তু এই দাওয়াত গ্রহণ করতে পারবো না উকবা, যতক্ষণ পর্যন্ত তুমি এই সত্য ধর্ম গ্রহণ না করবা। তুমি এই শর্তে আমারে দাওয়াত দিছো, আমি এই শর্তে তোমার কাছে আসছি। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন, এই মজমার থেকে যদি উনি উঠে চলে যান তাহলে কি মেজবানের ইজ্জত থাকে? প্রধান অতিথি উঠে চলে গেলে মেজবানের ইজ্জত থাকে?